কেদারনাথ হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান। বলা হয় স্বয়ং মহাদেব এখানে বিরাজ করেন। এই কেদারনাথ দর্শনের ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু 70% মানুষ ইচ্ছা থাকলেও আগেই পিছিয়ে যান। কারণটা কি জানেন? কারণ আপনারা ভাবেন, না বাবা, অতটা রাস্তা হেঁটে যাওয়া মোটেই সম্ভব নয়। এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনাদের অনেক চিন্তা পুরোটাই দূর হয়ে যাবে। এই ভিডিওতে তাই তুলে ধরব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। এই ভিডিওতে আমরা জানব কেদারনাথ কেন যাবেন, কেদারনাথ কিভাবে যাবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাকে জানতেই হবে। কেদারনাথে গিয়ে কোথায় থাকবেন, কেদারনাথে যাওয়ার রেজিস্ট্রেশনের ব্যাপারে, কেদারনাথ দর্শনে গেলে খরচ কত হতে পারে এবং এখানে কি কি বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। ভিডিওটা দেখার পর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সব তথ্য দিতে পেরেছি কি না। প্রথমে জেনে নিই কেদারনাথ কেন যেতে চান সবাই। দেখবেন পুজোর সময় কোথাও কেদারনাথের মন্দিরের আদলে প্যান্ডেল হলে আমাদের মনে একটা কেমন যেন ফিলিংস হয়, গায়ের লোম খাড়া হয়ে যায়। আসলে এই কেদারনাথ নামটাই যথেষ্ট। আপনারা যারা ভাবছেন কি হবে এত হেঁটে গিয়ে অথবা পয়সা খরচ করে গিয়ে, ভগবান তো সব জায়গাতেই আছে। হ্যাঁ, ভগবান সব জায়গাতেই আছে। আপনি না গেলেও ভগবান আপনাকে ততটাই আশীর্বাদ করবেন। কিন্তু কি জানেন তো, প্রত্যেকটা জায়গারই একটা এনার্জি আছে। এই জায়গাটার পজিটিভ এনার্জি এতটাই যে না গেলে ফিল করতে পারা অসম্ভব। আমি গিয়ে বুঝেছি, খুবই মায়াবী। কেদারনাথে যাবার আগে ভয় লাগে, ফিরে আসার পর কিন্তু মন খারাপ লাগে। জায়গাটাকে খুবই মিস হয়। প্রত্যেকটা পদক্ষেপ খুবই মনে পড়বে জীবনের প্রতিটা মুহূর্তে। কেন হবে না বলুন তো? পুরাণ মতে মহাভারতের আমলের পঞ্চপাণ্ডবের হাতে তৈরি এই মন্দির। বিষ্ণু পুরাণ মতে যখন শ্রীনারায়ণ মহাদেবের কাছ থেকে তার বাসভবনটা আদর আবদারে নিয়ে নেন এবং বদ্রীনাথ ধাম তৈরি হয়, তখন থেকেই মহাদেব স্বয়ং মাতা পার্বতী সহ কেদারখণ্ডের এই কেদারনাথেই বসবাস করেন। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট চ্যানেল নয়, ট্রাভেল চ্যানেল, তাই ট্রাভেলের বিষয়ে চলে আসি। যদি আপনারা এই ধরনের গল্প হিন্দিতে শুনতে পছন্দ করেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্লিজ দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটা আমারই অন্য একটি চ্যানেল। এবার জানাই কেদারনাথ কিভাবে যাবেন। আমি কলকাতা থেকেই শুরু করছি। আপনারা যারা কলকাতা সাইডে থাকেন না, নর্থ বেঙ্গলে থাকেন, সবার জন্য বলছি, প্রথমে আপনাদের হরিদ্বার অথবা ঋষিকেশ পৌঁছাতে হবে। নিজের হোম টাউন থেকে কোন ট্রেন আছে, কোন ট্রেনে গেলে আপনাদের সুবিধা হবে, এটা আমার সাহায্য নেওয়ার দরকার নেই। নিজেরাই irctc.co.in থেকে দেখে নিন। না হলে হোয়ার ইজ মাই ট্রেন বলে একটি অ্যাপস আছে, সেখান থেকে দেখে নিন। কলকাতা থেকে যদি আসেন তাহলে বিখ্যাত দুন এক্সপ্রেস তো আছেই, ধরতে পারেন। না হলে কুম্ভ অথবা উপাসনা ধরতে পারেন। একই ট্রেন, শুধু নাম পাল্টে যায়। আগে পৌঁছাতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ। এবার কি করবেন সেটাই হলো মেন কথা। হরিদ্বার অথবা ঋষিকেশ বাসস্ট্যান্ড থেকে ডাইরেক্ট সোনপ্রয়াগ আসার বাস ধরুন। বাসগুলো ছাড়ে ভোরবেলায় বাসস্ট্যান্ড থেকে। সবচেয়ে ভালো হয় আগের দিন যদি বাসের টিকিট অ্যাডভান্স বুক করে রাখেন, না হলে বাসের সিট পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। বাসে গেলে আপনাদের 600 থেকে 800 টাকার মধ্যেই আপনি সোনপ্রয়াগ পৌঁছে যাবেন। সোনপ্রয়াগে পৌঁছে একটা হোটেল নিন, আর সকালে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধপত্র নিয়ে সকাল সকাল হোটেল থেকে রওনা দিন গৌরীকুণ্ড যাবার গাড়ি ধরার জন্য। আর যদি কেউ মনে করেন আগের দিনই ডাইরেক্ট গৌরীকুণ্ডে পৌঁছাবো, তাহলে সেখানে গিয়েও থাকতে পারেন, কারণ গৌরীকুণ্ডেও হোটেল রয়েছে। সেক্ষেত্রে পরের দিন আপনাদের সকাল সকাল বেরোনোর ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর যদি আপনি বাই চান্স বাস না পান, শেয়ার গাড়িও পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে।
না জানলে কাউকে জিজ্ঞেস করে নেবেন, আশা করি ওখানকার যাকে বলবেন সেই আপনাকে দেখিয়ে দেবে। এই শেয়ার গাড়িতে করেও আপনি ইজিলি সোনপ্রয়াগ পৌঁছে যেতে পারবেন। আর যদি রিজার্ভ গাড়ি অর্থাৎ পার্সোনাল কার রিজার্ভ করেন তাহলে তো কোনো কথাই নেই, তবে সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা বেশি, 3,000 থেকে 4,000 টাকা মতো লাগতে পারে। এবার জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যারা কেদারনাথ দর্শনে যেতে চান, কিছু কথা বা বিষয় অগ্রিম মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন। কখনো কোনো পরিস্থিতিতে নিজের মন বা মনের জোরকে নষ্ট হতে দেবেন না। আপনি যা যা প্ল্যান করে রেখেছেন তা নাও মিলতে পারে। প্ল্যান বলতে কি, ধরুন প্রত্যেকের নিজের নিজের একটা চিন্তা ভাবনা থাকে, যেমন ধরুন বেরোনোর টাইম, যেমন ধরুন 5টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে, না হলে বোধ হয় ঘর পাবো না বা দর্শন করতে পারবো না। এইসব বিভিন্ন চিন্তাভাবনা আপনাদের হিসাবের সাথে নাও মিলতে পারে। তাই বললাম, কোনো পরিস্থিতিতে মনকে বেকার দুর্বল করবেন না। আপনি মনে রাখবেন, দর্শন আপনি মনের মতো করেই করতে পারবেন। আর থাকার জায়গা আপনি নিশ্চয়ই পাবেন। থাকার জায়গার ব্যাপারে একটু পরে আপনাকে জানাচ্ছি। যাত্রা শুরুর পূর্বে গৌরীকুণ্ডে খাওয়া দাওয়া সেরে যাত্রা শুরু করুন। সবাই সকাল সকাল বেরোতে বলেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় গৌরীকুণ্ড যাবার গাড়ি ধরার উদ্দেশ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকটাই দেরি হয়ে যেতে পারে। যেমন আমি শুরু করেছিলাম সকাল 11টায় আর কেদারনাথে পৌঁছেছিলাম বিকাল 6টায়, সম্পূর্ণ পায়ে হেঁটে। এই কেদারনাথ ট্রেকিংয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম, একটু দেখুন, বলবেন কেমন হয়েছে। আরও কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি। কোনো হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে হাঁটতে থাকবেন। কারুর সাথে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, দেখবেন ঠিক কিন্তু আপনি পৌঁছে গেছেন। আর যদি ঘোড়াতে যাতায়াতের কথা ভাবেন তাহলে বলবো ছোট বাচ্চাকে ঘোড়াতে না চাপানোই ভালো, কারণ রামবাড়ার পর যে চড়াইটা আছে তাতে পড়ে যাওয়ার একটা ভয় আছে। ঘোড়া এক পিঠের ভাড়া নেয় 2,950 টাকা, এটা প্রিপেড। আর যদি পিট্টুতে যান তাহলে ভাড়া নেবে মোটামুটি 3,000 টাকা মতো ধরে রাখুন, কারণ এই ভাড়াটা যাত্রীর ওয়েটের উপর নির্ভর করে। যাই হোক, এবার বলে রাখি, দর্শন কিন্তু আপনি সেদিন রাতেই করবেন, পরের দিন করব বলে হালকা দিয়ে দেবেন না। আমরা রাতেই দর্শন করেছিলাম, লাইন ছিল 1 কিলোমিটারের মতো, আর পরের দিন সকালে লাইন ছিল মিনিমাম 3 কিলোমিটারের থেকেও বেশি। তাই রাত্রেবেলাতেই দর্শন করবেন, আর সকালে দর্শন করব বলে চিন্তাভাবনা কিন্তু একদম মাথায় রাখবেন না। যদি দেখেন খুবই অসুবিধা, সেক্ষেত্রে আলাদা বিষয়। আর যখন রিটার্ন করবেন চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে যাত্রা শুরু করার, কারণ আপনাকে গৌরীকুণ্ড থেকে আবার কিন্তু লাইন দিয়েই সোনপ্রয়াগ যাবার গাড়ি কিন্তু ধরতে হবে। এবার জেনে নিই কোথায় থাকবেন। কেদারনাথে থাকার জন্য সরকারি রুম GMVN-এর পেয়ে যাবেন, কিন্তু সেগুলো অ্যাডভান্স বুকিং করতে হবে। ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপসটা ডাউনলোড করুন, সেখান থেকেই GMVN-এর নন্দী কমপ্লেক্স, স্বর্গারোহিণী কমপ্লেক্স বুকিং করতে পারবেন। স্বর্গারোহিণীতে যদি বুকিং পেয়ে যান তাহলে তো খুবই ভালো, এটা মন্দিরের অনেকটাই কাছে, হেলিপ্যাডের কাছে। নন্দী কমপ্লেক্স 1 কিলোমিটার একটু দূর হয়ে যাবে মন্দির থেকে। স্বর্গারোহিণীতে আপনি বেড পাবেন, কিন্তু নন্দী কমপ্লেক্সে গ্রাউন্ড বেডের টেন্টও রয়েছে। অ্যাপটা দেখুন, সব বুঝে যাবেন। তবে একটা কথাই বলবো যে GMVN-এ বুকিং করতে হলে অনেক আগে থেকে কিন্তু বুকিং করবেন, খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। এবার বলি যারা বুকিং করে আসবেন না, যেমন আমরা বুকিং করে যাইনি, ওখানে অনেক টেন্ট আছে, তবে হেলিপ্যাড থেকে মন্দিরের মধ্যেই দেখবেন নিশ্চয়ই পেয়ে যাবেন। পাবেন না এটা হতেই পারে না, প্রচুর টেন্ট রয়েছে। আমরা ঠিক হেলিপ্যাডের উল্টো দিকে একটা টেন্টে ছিলাম 5 জনে, অবশ্যই গ্রাউন্ড বেডেড, কোনো অসুবিধা কিন্তু হয়নি। প্রয়োজনীয় লেপ সব কিছুই দেওয়া হয়েছিল। ভাড়া ছিল মাত্র 3,000 টাকা। শুধু বাথরুমটাই কমন, এটাই একটা অসুবিধা।
আর যারা একটু বেশি ভাড়া দিয়ে থাকতে পারবেন তাদের জন্য মন্দিরের পাশে কয়েকটি হোটেলের ফোন নম্বর দিয়ে দিলাম। এগুলোর ভাড়া এক রাতে 8 থেকে 10,000 টাকা ধরে রাখুন। এবারে রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু জেনে নিই। কেদারনাথ দর্শনে যাবার আগে রেজিস্ট্রেশন অবশ্যই করে যাবেন। ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপস থেকেই করতে পারবেন। যেদিন যাবেন সেই ডেটটা খেয়াল রেখে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। ঘর থেকেই করে যাবেন, ওখানে গিয়ে করব এটা ভাববেন না, তাহলে লম্বা লাইনে দাঁড়িয়ে বেকার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু দর্শন করতেই পারবেন না, তাই রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট। এবার খরচের ব্যাপারটা একটু জেনে নিই। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে কেদারনাথ বাবার দর্শনে যান এবং যদি ঘোড়া বা পিট্টু যদি ব্যবহার না করেন এবং শুধু পায়ে হেঁটেই যান, তাহলে মোটামুটি একজন মানুষের কেদারনাথ দর্শন করে আবার বাড়ি ফিরে আসতে 6 থেকে 7,000 টাকা হলো এনাফ। এরপর যদি আপনারা মনে করেন যে আপনারা পার্সোনাল কারে যাবেন বা কিছু, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আমি একটা মিনিমাম হিসাবের কথা আপনাদের বলে দিলাম। হোটেল, কেদারনাথে থাকা, খাওয়া, বাস, ট্রেনের আপ ডাউন সব মিলিয়ে আপনাদেরকে একটা রাফ হিসেব দিলাম। মোটামুটি 6 থেকে 7,000 টাকা আপনাদের লাগবে, এটা ধরে রাখুন। এরপর জেনে নিই কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। প্রথম বিষয় যেটা বলবো, প্রথমেই ভয় খাবেন না, কারণ ভয় মানুষকে অনেকটা শক্তি কমিয়ে দেয়। কারণ আমি যেটা দেখলাম, ভয় খাওয়ার কিছুই নেই, কারণ যাত্রাপথে আপনি আপনার মতো অনেক সঙ্গী পেয়ে যাবেন। তাদের দেখে আপনি নিজেও অনেকটা মানসিক শক্তি পাবেন এবং খুব ভালো লাগবে। দেখবেন আপনি ঘরে বসে 5 রকম ভাবছেন, কিন্তু বাস্তবটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওইখানকার পরিবেশটাই আলাদা। আপনি ওখানে যখন পৌঁছাবেন তখন আমার কথাটা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন। আমিও আপনার মতোই ভাবছিলাম, কিন্তু তা কিন্তু নয়। এবার যদি আপনি বলেন পায়ের যন্ত্রণা, একটু হাঁটাহাঁটি করলে পায়ের যন্ত্রণা হবে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। আবার দেখবেন অনেকেই বলেন যে 1 মাস আগে থেকে হাঁটা প্র্যাকটিস করতে, একটু হাঁটা অভ্যাস রাখতে, অনেকেই অনেক কিছু বলেন। জানি না এই বিষয়ে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আমি পাশের দোকানে চপ আনতে গেলেও গাড়ি নিয়ে যাই। অর্থাৎ এটা বোঝাতে চাইছি যে আমারও হাঁটা অভ্যাস নেই, কিন্তু আমি 7 ঘন্টায় পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছেছিলাম এবং আসার সময়ও হেঁটেই নেমেছিলাম। কোনো বিন্দুমাত্র অসুবিধা হয়নি এবং কোনো ভয়ও লাগেনি, কোনো শারীরিক পরিশ্রমও কিছু হয়নি। ফেরার সময় পায়ের যন্ত্রণাটা অনেকটা অনুভব করছিলাম, যাবার সময় কিচ্ছু প্রবলেম হয়নি। আর আরেকটা বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সেটা হলো ঘোড়া এবং পালকিওয়ালা। ওখানে ঘোড়ার এত উপদ্রবই বলবো, কারণ মানুষের হাঁটার পথ থাকে না, এত ঘোড়া আসছে। আর ঘোড়ারা তো জানেন যেদিকে পারবে চলে যাবে, খামখেয়ালিপনা। তো আমাদেরকে কিন্তু এই ব্যাপারটাতে সাবধান থাকতে হবে, কারণ দেখবেন ঘোড়ার মুখটা ছোট কিন্তু পেটটা মোটা। মুখটা গলিয়ে দেবে, পেটটা আপনাকে ঠেলে দেবে। সুতরাং এই ব্যাপারটা সাবধান থাকবেন। আর যারা পালকি নিয়ে আসছে, 4 জন কাঁধে নিয়ে আসে, তাদের দিক থেকে একটু সাবধান থাকবেন, কারণ যারা কাঁধে করে পালকিটা নিয়ে আসে, ওই কাঁধে নেয় যে পাটাটা, সেই পাটাটা কিন্তু বেরিয়ে থাকে, যেটা কিন্তু গায়ের মধ্যে খুব জোরে আঘাত হলে কিন্তু প্রচণ্ড ব্যথা করবে। তাই কিন্তু একটু দূরে থাকবেন, সাবধান থাকবেন। ব্যাস এইটুকুই শুধু আপনাকে সাবধান থাকতে হবে, আদার্স আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। আর সঙ্গে যেমন টুকটাক ওষুধপত্র, যেমন পেট খারাপ, গ্যাস অম্বল, বিভিন্ন রকমের যে জ্বর, সর্দি কাশি, এই টুকটাক একটু নিয়ে রাখবেন। আবার কিসের চিন্তা, বেশি ভাববেন না। জয় বাবা কেদারনাথের নাম করে বেরিয়ে পড়ুন নতুন কিছু দেখার উদ্দেশ্যে এবং নিজের জীবনের স্মৃতির খাতায় একটা নতুন অধ্যায় লিখে রাখার উদ্দেশ্যে আপনি বেরিয়ে পড়ুন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ।